সাধক বুঝাইতে চাইছে, বন্ধু তুমি তোমার পীর তোমার বাড়িতে গেছে, পীরের আগে কোনো খাবার খাইবা না, পীরের আগে ঘুমাইতে যাইবা না। পীর যদি তোমার বাড়িতে যায়, দেহরতি যদি ক্ষতি হইয়া যায়, তুমি দুনিয়ার যে লস করবা, আখেরাতে তার পূজা লইয়া তোমার কাদের মধ্যে এক কাঠুরি পূজা লইয়া হাসরের ময়দান পাড়ি দিতে হবে। ওরে বেসো না কোনো বেসামাতা মরণের আগে, ওরে দুদিল বান্দা কালেমা সুর বিচার হবে। গুরু থেকে বাপ জেনে লো আগে, গুরুর বাপ জেনে লো আগে। পীরের প্রতি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, বাপ জেনে লো আগে, গুরুর বাপ জেনে লো আগে। বাদশার দরবারে গেছে বিয়ে করতে, বুড়া না জোয়ান? বুল্লা গেছেন, বুল্লা গেছেন, বুড়া, পুরা বুড়ার তুরা ভাই, দাঁত নাই। বাদশা কই মিয়া বিয়া করবো আমার মেয়ে, রাজার মেয়ের সাজাইতে গুজাইতে হীরা লাগবো, মুনি লাগবো, মুক্তা লাগবো। কারি মেয়ে হীরা মুনি মুক্তা লাগবো, দিমু? সুবহানাল্লাহ কইতেন না? আর আমার যদি কই দেওয়ার কথা, আমি কম বিয়ার তরফে বাড়ি ছেড়ে ফালাই যাইগা, কারণ হীরা মুনি মুক্তা হমু কই। আল্লাহর ওলি বিশ্বাস আছে যে আমার দয়াল, দয়ালের দরবারে কোনো কিছুর অভাব আর জোরে কোন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শিকড় টিভি একটি ইসলামিক চ্যানেল। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরে বাবা একটু সোজা করে দাও না, আমি তো নেশা মানুষ। ভালো আছেন আপনারা? বাবা মনে হয় যে ঘুমায় উঠছেন। আপনারা তো চিনেন আমার, আমি আবার একটু বক্তার সাথে শ্রোতারা ওয়াজ না করলে ভাল লাগে না, কারণ প্রেমিক ছাড়া প্রেম জমে না। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। কথা কোন ঠিক না বেঠিক? নিশিরাইতে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুর আনাগোনা। কথা কোন ঠিক না বেঠি? যেভাবে ঠিক বেঠি কইতাছেন মনে হয় গুরুস্তরের মুর্দার কষ্ট হইতাছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবানা ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. শয়তানের সাথে দোস্তি আছে? আওয়াজ দিলেন না যে? শয়তানের সাথে যারা দুস্তি আছে তারা মুখ বন্ধ করে রাখবেন, আর যাদের দুস্তি নাই, শয়তানের সাথে দুশমনি যাদের আছে, আওয়াজটা জোরে বলবেন, কারণ এর অর্থ হলো আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিহি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরে কই পাবো দয়াল গো, ও দয়াল দেখায়া বলো না। বন্ধুর দরকার আছে তো? আরে মেয়ে আওয়াজ দেন, আছে কি নাই? বাউল হলে কি কম করলাম বলে মনে হয়? আমি এমনি একটু পাগল মানুষ, কারণ সত্য কথা কইলে কিছু মানুষের মুখ বেজার হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক। এই যে লালন বলেন, সত্য কথাই কেউ নয় রাজি, সত্য কথাই কেউ নয় রাজি, সবই দেখি তানা না না, জাদ গেল বলে একই আজব কারখানা, জাদ গেল বলে। কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা সবাই নবীর পাগল, কথা বলুন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? নবীর পাগলদেরকে একটু দেখতে চাই। কি বলেন, আপনারা রাজি আছেন? যেমন নির্বাচন গেল, নির্বাচনে চেয়ারম্যানের সামনে এক কাপ চা বেশি খাওয়ার লাগি যেই ভাব দেখাইছেন বাবা, আমি ফেসবুকে দেখছি, সর্বনাশ আমাদের এলাকার মানুষ চেয়ারম্যান মেম্বারের লাগি জীবন দিলে পারলে, কিন্তু দেখা গেছে এক বুট 3 জায়গায় বিক্রি হয়ে গেছে। কিন্তু নবীর ভালোবাসা বিক্রি হয় না। নবীর ভালোবাসার মধ্যে থাকে আজিজি, নম্রতা, ভদ্রতা, শালীনতা, উদারতা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর গান গাইতে রাজি আছেন? সবাই রাজি আছেন? ও মিয়ারা, আমার নবী বলেন, যারা আমার গান গাও তোমরা মা বাবাকে ভালোবাসো। কাকে? জোরে বলেন কাকে? মা বাবার চেয়ে দামি কোনো জিনিস আছে? আওয়াজ দিয়ে আছে? এই জন্য এক শায়ের বলেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আপনারা কি রাগ করছেন গো? তাহলে এই সামনের জায়গাটা একটু পুরা করেন, নাইলে শয়তান মাঝখানে বইরা উড়াই দিব। যা বাড়ি যা, একটু সামনে আছেন। অনুরোধ, যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে সামনে বসুন। আর মা বাবার সামনে একটু আওয়াজ দেন। অন্তরে যদি মার ভালোবাসা থাকে তাহলে কেন যেমন বন্ধ থাকবে না? আওয়াজ দিয়ে বলুন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। জুড়ে একটা আরেকটা আওয়াজ দেন। নবীর মা বাবার প্রেমটা যেমন সমাজের মহব্বতে মা বাবার জন্য কান্দা দেয়। মাহফিলের মধ্যে আমি দেখেছি, এই ভৈরব ডিকচরের মধ্যে আমি যখন মা বাবার আলোচনা করতাম, কানে ধইরা দাঁড়ায় কানতো আর ডাকতো আম্মা, কারণ সন্তানের ভিতরে মা বাবার মহব্বত বেশি ছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে, চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের। মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মাঝে। আওয়াজটা হয় নাই? চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের। শুনেছি নাকি হরিহীরা মানিক সবচেয়ে দামি, সারাক্ষণ করে জনমন তাহার চেয়ে অধিক দামি, আমার মায়ের আঁচল। কথা ঠিক না বেঠে? কারণ আমার মায়ের আঁচল
দামি আমার মায়ের আঁচলের মধ্যে লুকায়িত খোদার রহমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মায়ের আঁচলে কি লুকানো আছে? খোদার রহমত। জোরে বলুন কি? আর ওই মায়ের মনে যদি আঘাত দেন, খোদা না আমার নবী কই, ওই উম্মতের কপালের মধ্যে শয়তানের লাত্তি। কথা কোন ঠিক না বেঠিক? আর মা বাবার মনে যদি ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মা বাবার মনকে জয় করতে পারেন, খোদার কসম আজকে সাপুর দরবার থেকে আপনি একটা সার্টিফিকেট নিয়ে যান, এটা হলো আল্লাহর খোদার 8টি জান্নাতের সার্টিফিকেট। যারা মা বাবাকে ভালোবেসেছে, সত্য বলেছে, পরের হক নষ্ট করে নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শুনেছি হীরা মানিক নাকি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। কথা কোন ঠিক না বেঠিক? এই আঁচলে চলে থাকতে চান সবাই? সবাই রাজি আছেন তো? বাবা আমি আলোচনাটা পরে আনবো, সবাই একটু নবীকে মহব্বত একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইয়ের আমার, চমকপুরের যারা আছো সবাই কাফেলাতে চলে যাও, সাত্তার মিয়ার সাথে যোগাযোগ করো, কাফেলাতে চলে যাও। বাবারা ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক জাল্লে শানহু আমাদেরকে এই নূরানি ইরফানি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়ের আমার, আমি তো আসলে আলোচনা করব না, শুধু আপনাদেরকে একটু ডেকে নেওয়ার জন্য। এরপরে যে বক্তা আসতেছেন, বাহ, কোকিল কণ্ঠের অধিকারী, মনে হয় যেন বাঁশি বাজে। কি বাজে? সুর কারদান। আওয়াজ দিয়ে বলেন কারদান। আমার মনে হয় বাড়ির থেকে নিষেধ করে দিছে বাবি সাহেবরা, আজকে কিন্তু মাহফিলে মুখ খুললো না। কি বলেন? বলছে? আর একটু জোরে কোন বলছে? বলে নাই। তাহলে একটু মহব্বতে বাবারা ভাইয়ের আমার, প্রেম দিয়ে যদি, হৃদয়টা দিয়ে যদি মানুষের মন জয় করতে পারেন, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আছে নাকি? আমরা ওলিকে স্মরণ করি না, আল্লাহ বলছেন। কে বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলেন স্মরণ সঠিক পথ দাও। আল্লাহ কয় বান্দারে, তুই ইসাপুর দরবারে যাবি, ডাইনে যাবি না বামে যাবি, সামনে না পিছনে? আল্লাহ গো আমাদেরকে ওই পথ দেখাও, ওই পথে চালাও যেই যাদেরকে তুমি ইনাম ঘোষণা করেছো। এই আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথ দেখাও যাদেরকে তুমি ইনাম ঘোষণা করেছো। তারা কারা? আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তারা সত্যবাদী সালিহিন, আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলির প্রেম অন্তরে আছে তো? জোরে বল আছে কি নাই? যার ভিতরে প্রেম আছে তার মরার ভয় আছে, পুরার ভয় আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বলে তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা, আমি জানি গো সেলিম শাহ পীরিতের কত জ্বালা, আমি জানি গো বন্ধু আর পীরিতের কত জ্বালা। কথা কোন ঠিক না বেঠিক? আমি সেলিম শাহ প্রেমে মরা, আপনি আপনার পীরের মরা, আপনি আপনার দোয়েলের মরা। ও বন্ধু, পীরের মহব্বত অন্তরে রাখলে কেমন শক্তি পাবেন, কেমন ভরসা পাবেন। এ আমার বন্ধুরে, আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার মানুষ রে, আমি থাকবো না, আমার আহাল থাকবে না। একের পর এক সাহাবীরা চলে যাবে, তাবিঈনরা চলে যাবে, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর বাণী পাক কোরআন, আর একটা হলো আমি নবীর আহলে বায়াত, নবীর পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর
ওলিদের সঙ্গে হলে কেমন ভাবে পাওয়া যায়। আমি প্রায় সময় বলে যাই বাবা আজকে প্রাসঙ্গিক এসে গেছে, একজন আল্লাহর ওলি, তার নাম হলো ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জিন্দেগি করলে পাওয়া যায় উনি যখন বিয়ে করেছিলেন তখন ওনার বয়স ছিল 50 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলুন কত বছর? ও বন্ধু, 50 বছর বয়স হয়ে গেল, মসজিদের ইমাম সাহেব ইমামতি করে। আমাদের দেশে একটা কথা আছে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথা কোন ঠিক না বেঠিক? যার নাই কোনো গতি সে করে ইমামতি। ও বন্ধু, এখন তো ইমামতি করতে গেলে ইমাম সাহেবের শর্ত হলো বিয়া করছিনি, ইমাম সাহেবের শর্ত হলো দাড়ি কতটুক আছে, ইমাম সাহেব চেহারা চাই না বাঁকা চাই। ও বন্ধু, ইমামতির জন্য যে শর্ত প্রথম, এটা হলো হালাল খাবার। ইমাম সাহেবকে খাওয়াইবেন সুদের টাকা দিয়া, ইমাম সাহেবকে খাওয়াইবেন ঘুষের টাকা দিয়া, আর দোয়া করবেন ইমাম সাহেব বেশি বেশি দোয়া করেন মা বাপ যাতে জান্নাতে চলে যায়। কি বলেন, দোয়া কবুল হবে? বন্ধু, ইব্রাহিম ইবনে আদম উনি যখন ইমামতি করেন, ওনার বয়স 50 বছর, উনি ওনার মুরিদানকে নিয়ে আসরের নামাজ পড়ে একটু কথাবার্তা বলে। ইমাম সাহেবরা দেখবেন আসরের নামাজের পর একটু কথাবার্তা বলে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু, আল্লাহর নবী সাওলাই, এই বেরো, চাওলা বেরো, ওটা 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 মাহফিলে চা বেচার জায়গা না এটা। বন্ধু, আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, ও মুহাম্মদের দল আমার পরে কানা ধরবি, এমন ভাবে বলতেছেন ইব্রাহিম ইবনে আদম। উনি কথা বলতেছেন, আসরের নামাজের পরে একটু সময় তাকে কথাবার্তা বলবে, ইমাম সাহেব মুসল্লিদের সঙ্গে কথা বলবে, পীর সাহেব কালকার বক্তাদের সঙ্গে কথা বলবে, শিক্ষক ছাত্রদের সঙ্গে কথা বলবে, উস্তাদ তার ছাত্রদের সঙ্গে কথা বলবে, মুরব্বীরা সমাজের মানুষদের সঙ্গে কথা বলবে। এমন একটা ধারাবাহিক সময় আসরের সময়। বন্ধু, মুরিদানদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল 50, কিন্তু আমরা যে আপনার মুরিদান আছি, আপনি যদি দুনিয়াতে চলে যান, এই দরবারটাকে ধরে রাখার মতন কে আছে যার কাছে আপনি দরবারটা তুলে দিবেন? হুজুর আপনি যদি দয়া করে একটু বিবাহ শাদী করতেন, বিয়ে করতেন, আমাদের যদি আমার আল্লাহ দয়া করে একটা ভাই মিলাইয়া দিত, তাহলে আপনি দুনিয়াতে চলে যাওয়ার পর এই ভাইয়ের উপর ভরসা কইরা দরবারে আসতাম। সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী শিক্ষা দিচ্ছেন দুনিয়ার মানুষরা, কেন পীরের দরবারে যাইবা, কেন ওলির দরবারে যাইবা? ও বন্ধু, এখন বলতেছে আমি যে বিয়া করব বয়স হইল 50 বছর বয়সে আমি বুড়া মানুষ, দাঁত নাই, চোখে দেখি না, আমার কাছে কে বিবাহ দিবে? পীর সাহেব যখন এই কথা কইছে, মুরিদানরা কয়, হুজুর আপনি বিয়ে করবেন কিনা বলেন, রাজি যদি হয়ে যান পাত্রীর ব্যবস্থা আমরা করে দিব। কারণ পীর সাহেবের বউর অভাব নেই। কি বলেন? যে কোনো মুরিদানরা যদি কইবে তোর মাই এটা আমার কাছে বিয়ে দে, আমি বউ নাই, বেটা আনন্দের সাথে দিও দিব। মুরিদানরা কত বাবা রাজি হইলে বিয়ে দিব। বাদশা কয় তোমরা বিয়ে দিবে, আমি বিয়ে করব, কিন্তু বাবা পাত্রী আমার পছন্দের হইতে হবে। কো বাবা বলেন না কার বাড়ির মেয়ে আপনার পছন্দ হয়? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, রে আমার মুরিদানের দল, আমি তো মেয়ে পছন্দ করব কি, আমার মনে মনে একটা ধারণা আছে, বলকের যে বাদশা আছে এই বাদশার মেয়েটা জানি কেমন সুন্দর, আমি কোনোদিন দেখি নাই, কিন্তু বিয়ে যদি করতে হয় আমি বিয়ে করব, তবে প্রস্তাব তোমরা নিয়ে যাইতে পারো, আমি এই বলকের বাদশার রাজার মেয়ের বিয়ে করব। জোরে কম সুবহানাল্লাহ। বাদশার মেয়ে বিয়ে করব বুড়ায়। এখন বলেন, আমি তো আমার ভাইও মোটামুটি জোয়ান, আমার চেয়ে জোয়ান, এখান থেকে একজন বৃদ্ধ মানুষ যার সামনে দাঁত নাই 2-3টা, যদি মানুষে উইটা কয় আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের নাতিন বিয়ে করব, আপনারা তারা কি কইবেন? কথা কয় না। কি কইবেন? খালি ভাগ করলে ভাগ না তো পাইলে সেনা বাহিনীর সামনে বললে কোথায় হাত দিবে?
এমন তো সে পুরা পুরা বাহি আইসা রাষ্ট্রপতির নাতিন বিয়ে করবো, এই জানা মারে আগে রাষ্ট্রপতির ধরনের আমরা কথা কোন ঠিক দেবে ঠিক মুরিদান রাখো বাবা মাপ চাই, আপনার বিয়ে আপনি করুন। এতক্ষণ কি বলছে আপনি খালি কোন আমরা পাত্রী দেখবো, আর এখন কি বলে আপনার বিয়ে আপনি করেন, আমরা আগেও নাই পিছেও নাই। যদি রাজা জানে ইমামের ভিসে এই দলটি কাম করতেছে, রাজা ইমামের সাথে আমরাও খাইব। কথা কোন ঠিক দেবে ঠিক। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন ভাবে দলের থেকে লোক সারাই করতেছে, এই খালি খারাপ পিড়ে না, খারাপের ভিসে যারা সঙ্গ দিছে হেঁটে শুদ্ধ। কথা কোন ঠিক দেবে ঠিক, সারাই করে সারে লাইব। তো মুরিদান কো বাবা আপনি করেন। এমন মানুষ আছে না আমাদের মধ্যে, ফিরের মাঝখানে থয়ে যায় রুগা। আজকে যিনি আমাদের মাহফিলের প্রধান মেহমান, ওনার শ্বশুর একটা গল্প বলতো, ফজলুর রহমান আনোয়ারি সাহেব, নাম শুনছেন তো আপনারা? আমাদের এলাকায় কিন্তু বহুবার আসতেন। ওনারা কোনো সময় একটা আগে মাহফিলে দিছে না, কারণ ঘুমের মানুষ যিনি তাই কাউড়াইতো। ওনার নাম হয়েছে ফজলুর রহমান আনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি। তো উনি একটা গল্প বলতে গিয়ে বলছেন, দুই বন্ধু গেছে জঙ্গলে হাঁটতে। আমাদের দেশে তো বন্ধুর অভাব নাই, কি কনে আমাদের দেশে বন্ধুর সিস্টেম, বন্ধুরে বোকা দিয়ে নিয়ে ক্ষেত্রে এলো মাইরা ফেলাই তুই। কথা কোন ঠিক না ঠিক? এটা বন্ধু রূপে শয়তান। এরকম দুইজন বন্ধু গেছে জঙ্গল, এক বন্ধু গাছে উঠতে পারে আর একটা উঠতে পারে না। হঠাৎ করে দেখতেছে ভাল্লুক আসতেছে। ভাল্লুক কিন্তু মানুষ খায় না, কামড়ায় মাইরা ফেলে। আপনার ভাল্লুক দেখছেন চিড়িয়াখানা নালে ডিসকভারিতে? এক বন্ধু যেই মাত্র ভাল্লুক দেখছে লাফ মাইরা গাছে উঠে গেছে। নিচের বন্ধু কয় আমি উঠতে পারি না দোস্ত, তুই নাইমা আমার উঠা পরে তুই উঠিস। কয়েকের চাচা আপনি আপনার জান বাঁচা। কয় আমি নাই, আগেও নাই পিছেও নাই, আমি গাছের উপর আসছি, আমি নাইমা তোর উঠাইতে গিয়ে বিপদ আনতে পারবো না। এই বন্ধু ডাক দিয়া কই বেঈমান, কাদাইলে কাঁদিতে হবে, কাঁদবে রে আমার মতো। কথা কোন ঠিক না বেঠি? তোমার বিশ্বাস কইরা তুই জীবন যৌবন, কাদাইলে কাঁদিতে হবে, কাঁদবে রে আমার মতো। কথা কোন ঠিক না বেঠি? রাগ করতেছে, গান ভাল লাগে না বাবা? গানের মধ্যে সুখ পাইবেন, গানের মধ্যে বহু সুখ, যদি আপনি জ্ঞানের চোখ দিয়ে দেখেন। কথা কোন ঠিক না বেঠি? বাবারা ভাইরা, ওই বন্ধু গাছের উপর উইঠা কয় দোস্ত রে, তোরে নৌড়াইতে গিয়ে আমার বিপদ দেখতে পারবো না। হঠাৎ করে নিচের বন্ধু চিন্তা করলে, আরে আমার মাঝে কইছিন বাল্যক কোনদিন মরা মানুষ খায় না। কি খায় না? মরা মানুষ খায় না। আমি মরার মতো হয়ে যাব। এই জন্য শায়ক বলেন, খেলো মুমিনি প্রেমের জুড়ে, মরার আগে মরণ বালা, খেলো মুমিন প্রেমের গো খেলা। মরার আগে জীবন তো মরণ হয় জালা, জীবন তো মরণ হয় জালা। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলুন লা ইলাহা, লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা। কালেমাত এবার দুইটি ভাগ, প্রথম ভাগে আমার আল্লাহ পাক। কালেমাত এবার দুইটি ভাগ, প্রথম ভাগে আমার আল্লাহ পাক। শেষ ভাগে সাহেবে লাউলাক, শেষ ভাগে সাহেবে লাউলাক। নূর নবী কামলিওয়ালা, লা ইলাহা বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, ওই মানুষটা চিন্তা করলো মরার আগে যদি মরে যায় দুনিয়াও পার আখিরাতও পার হয়ে যাবে। ওই লোকটা চিত হয়ে শুয়ে মরার মতন পড়ে আছে। বাল্যক আয়েশা লাথি মারলো, কোনো শব্দ নাই। তার চিত করে শুয়াইলো, কোনো শব্দ নাই। বাল্যক চিন্তা করলো মরছে কিনা, শেষ নিঃশ্বাসটা আছে কিনা আমি একটু দেখবো কেমনে। যদি কোনো মানুষ ঘুমের ঘরে না থাকে আর যদি ঘুমেও পড়ে যায়, যদি বাতাসটা একটু জোরে করা যায়, কানের মধ্যে যাইয়া যদি জোরে একটা ফু দেওয়া যায়, তাহলে কি হবে? ঘুমের মানুষও জায়গা যাইব। কথা কোন ঠিক না বেটি? বন্ধু এখন নাকের সঙ্গে নাক লাগাইছে, চিন্তা করতেছে বাল্যক কতক্ষণ নাক লাগাইয়া রাখবো। নিঃশ্বাস বন্ধ কইরা দিয়া দমের করে তালা লাগাইয়া হাফসে দমের জিকির পড়তেছে। সুবহানাল্লাহ। এ বাল্যক চিন্তা করেন সর্বশেষ চিকিৎসা হলো আমি টেস্ট করব, আমি তার কানের মধ্যে ফু দিয়া দেখব সে জীবিত না মরা। শেষের বার কানের মধ্যে এমন ভাবে ফুক দিল লোকটার কানের পর্দা হইটা গেল। ওই লোক মনে মনে কয় আমি যদি কান তবদা হয়ে যায়, কানের পর্দা ফেটে যায়, আমি হাতকাল হয়ে যাব, তারপরে দুনিয়ায় বেঁচে থাকবো। আরে বললু কান ফাটাতে আপত্তি নাই, আমি তোর ফুয়ের মধ্যে সারা দিব না। বাল্লুকে কোন না মরা ওই বাল্লুকে চলে গেছে। ওই বন্ধু গাছের উপর থেকে দেখতেছে কিরে বাল্লুকের কানে কানে কি কয়। আর আমি চিন্তা করছি কোনা কারো হলো ফুসমাস, কারো সর্বনাশ। তো বাল্লুকে কি করে আমার দোস্তের কানে কানে দৌড় দিয়ে নেমে বলে দোস্ত কি ব্যাপার? তোর মতন বেঈমান বন্ধুর দরকার নাই। ডাক দিয়ে কই দোস্ত রে তুই থাকলে থাক না থাকলে নাই, আমার একটা কথার উত্তর দিয়া যা। বাল্লুক তোর কানে কানে কি কইছে আমারে একটু শুনাইবি নি? বন্ধু কইতাছে বাল্লুক কি কইছে জানোস নি? মানব জাতি বড় বেঈমান, এমন বেঈমান বন্ধু লইয়া তুই কোনদিন জঙ্গলে আসিস না। আল্লাহু আকবার। বেঈমান বন্ধু সুজা হয়ে গেছে যে বাবা এমন মুরিদান আছে না ফিরে মাঝখানে থয়ে যাইবো গা। যদি ওহাবিরা ধরেলা, ওহাবি কইলে তো আবার ফেস লাগে যাইবো গা। মুজিবুর রহমান ফয়সালাবাদী বেহেশত নসিব করব, চিনেন নি? আপনার নাম শুনছেন? উনি এর একটা নাম দিছি অবাবি। কি নাম? জোরে কোন কি নাম? অবাবি। যার বাত নাই সে বাতের অভাবী, যারা নবী নাই ঈমানের অভাবী। এর চেয়ে বড় কোন অভাবী পৃথিবীর জমিনে হতে পারে? এ বাবা বেঈমান আল্লাহর ওলি কই এ মুরিদানের যন্ত্রণা কইলি বিয়া করাইবি, এখন আমার থইয়া চলে যাস। হুজুর এমন জায়গায় যাইবেন আমি জানি না, কারণ আপনার মতন বুড়া মানুষের প্রস্তাব লইয়া রাজার বাড়িতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি জানি আমার আল্লাহ বলেন ইয়াদুহু ইয়াদুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ। আমার ওলিদের হাত আমি আল্লাহর হাত, আমি আমার ওলিদের কান আমি আল্লাহর কান, আমি আল্লাহর জিহ্বা হলো ওলিদের জিহ্বা। যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে আমি বলি না, এই কথা আমার আল্লাহ বলেছে। আল্লাহুম্মা সাল্লি। হ্যালো বেদমি সাহেব পাইছো? আচ্ছা ঠিক আছে, তারা গরলে যখন বের করো। মাওলানা ওরে প্রেমিক পাগলেরা নবীর প্রেমের দেওয়ানা, নবী বিনে এই সুন্নিদের আর কোনো দম চাই না। আল্লাহুম্মা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি বাদশা ডাক দিয়া কয় কিরে আজকে মন মনে খুব আনন্দ লাগতেছে। আর আল্লাহর ওলি কয় এই তোরা রাজি হইলে না হইলে না, আমি কইছি আসলে আমি বলি না, আল্লাহ কইছে। তা আল্লাহ যদি বলে থাকে তাহলে আমার বিয়ে করতে সমস্যা কোথায়? আর মুগদাস যখন কইছি রাজার বাড়ির যাবো, তো রাজার মাই ওই বিয়ে করবি।
কারণ ফিসাব তো আমি। এখন রাজার বাড়িতে গেছে, ধরেন এই দেশের ছোট মৌলবি হোক, ফান্দেগার ইমামও যদি কারো বাড়িতে যায়, একটা আদব হলো তার একটা চেয়ার দিব, এই হুজুর একটা চেয়ার দে, কথা কর ঠিক না বেঠিক? চেয়ার দিতে, হুজুর বসেন। কি মনে করে আমার বাড়িতে? কো বাবা আমি যে আসছি, আপনার মেয়ের বলে একজন কহ আছে খুব সুন্দরী আমার মেয়ে আল্লাহ দিছে, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। সুবহানাল্লাহ। করে কেমন মেয়ে, ছেলে যে কেমন, কোন দেশের রাজপুত্র, কার ছেলে, কোন ওজিরের ছেলে, সওদাগরের না রাজার ছেলে, বাদশার ছেলে না ওজিরের ছেলে? কো হুজুর এত লাফালাফি কইরেন না, আমি যেই ছেলের প্রস্তাব নিয়ে এসেছি এটা কোনো বাদশার ছেলেও নয়, ওজিরের ছেলেও না, নাজিরেরও নয়, এটা কোনো রাজার ছেলে বলতে, কোটিপতি বলতে কোনো শব্দ নাই। আর ছেলেটা যার কথা বলতেছি, পাত্রটা আমি নিজে, আমার তো মা বাপ নাই, আমি নিজেই গার্জিয়ান, আপনি যদি দয়া হয় মেয়েটারে বিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা শুই না খুশি নেবে যায়, কথা কয় না। বাদশা কই খামোশ, এই কই পাগল, পাগল কয় কি আমার মাইয়া বিয়ে করবে, এই বুড়া বেড়া। ডাক দেখো বাদশা রাগান্বিত হয়েন না, আপনার মেয়ে আছে, বুড়া জোয়ান সবাই আইব, কথা কোন ঠিক না বেঠি? বিয়ের প্রস্তাব কি খালি জোয়ানের হয়? অবিবাহিত মেয়ের বিয়ের প্রস্তাব বুড়াও আসে, জোয়ান আসে, বিবাহিত হয়, অবিবাহিত হয়। আবার দেখা গেছে বিবাহিত মেয়ের প্রস্তাব নিয়ে আসে অবিবাহিত ছেলে, কথা কোন ঠিক না বেঠি? কোনা যার সাথে যার বাপ তারে দেখলই কি বলেন, কথাটা ঠিক না? তোমারে দেখিয়া আমি পাগল হইয়াছি প্রাণের বান্ধব রে, মানুষের গালমন্দ কি বাজায় আসে, কথা কোন ঠিক না বেঠি? আরেক শায়র বলছেন আমি তোমায় ভালোবাসি, অসীম শালুকে করে দুষা দোষী, ওরে বলত মন্দ যার যার খুশি আমি শুনবো না, আমি তো জানি রে সেলিম শাহ তুমি আপনা, কথা কোন ঠিক না বেঠি? এই মিনতি করি রে দয়াল সাইরা যাইও, জুড়ে আগের মানুষগুলো কই, আমি তো জানি রে বন্ধু তুমি ওরে এই জীবনে না পাই তোমারে, কি পাই গো পরকালে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু যদি মনের মতন না হয়, দুনিয়ার ঘাটেও কষ্ট, কবরের ঘাট, হাসরের ঘাট, মিজানের ঘাট, ফুলসেরাতের ঘাট, সব ঘাটে কষ্ট থাকে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পীরের কাছে কেমন হবেন? এক শায়র বলতে গিয়ে বলতেছেন, এক সাধু বলতেছেন, ধরলে মসজিদ পাবে খোদা, নয়নের রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে, ওরে বেসো না কোনো বেসামাতা মরণের আগে, ওরে দুদিল বান্দা কালেমা সুর বিচার হবে, গুরু থেকে বাপ জেনে লো আগে, গুরুর বাপ জেনে লো আগে, পীরের প্রতি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, বাপ জেনে লো আগে, গুরুর বাপ জেনে লো আগে। ওরে পীর যদি যায় ভক্তির বাড়ি, ওরাতে মিলন হলে স্বামী স্ত্রী, শুকাই বেতর দেহ তরি, ধরবে নানান রোগে, কথা কোন ঠিক না বেটি? ওরে কেউ কোনদিন ঘুমায় না, তোমার পীর যদি রই জেগে, তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে পরে, পীরের আগে বাপ জেনে লো আগে, গুরুর বাপ জেনে লো আগে। সাধক বুঝাইতে চাইছে বন্ধু তুমি তোমার পীর তোমার বাড়িতে গেছে, পীরের আগে কোনো খাবার খাইবা না, পীরের আগে ঘুমাইতে যাইবা না, পীর যদি তোমার বাড়িতে যায়, দেহরতি যদি ক্ষতি হইয়া যায়, তুমি দুনিয়ার যে লস করবা, আখেরাতে তার পূজা লইয়া, তোমার কাদের মধ্যে কাঠুরি পূজা লইয়া হাসরের ময়দান পাড়ি দিতে হবে। কি বলেন? পূজা লওয়ার শব্দ আছে আমাদের? বাবারা ভাইরা আমার ওয়াজনে কোন জায়গাতে আছি? বাদশার বাড়িতে গেছে, ইমাম সাহেব বিয়া করত,
যাইয়া কয় আমি বিয়ে করব, বাদশা কয় খামোশ, এই বাইর করে দে। কয় মেয়ে শয়তান কি লিগা? আপনার মেয়ে আছে, আমি বুড়া মানুষ, তাতে কি হইছে? আপনি আমার পরীক্ষা করে দেখেন না আমি আপনার মেয়ের উপযুক্ত কিনা। সুবহানাল্লাহ। উজিরে কয় বাদশা যেই কৌশলে ফেলাই দিছে এই মৌলবী সাহেব, ফেস্তো লাগাই দিছে, এখন পরীক্ষা ছাড়া তো হয় না, কারণ তারা তোর বিদায় করে দিতেন না, একটা অজুহাত তো লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? অনেক সময় টাকা আছে কিন্তু ধার দেয় না, তখন কয় আরে মিয়া আমার এই সমস্যা এই সমস্যা, যে চাই হে কোন মিয়া দেওয়েন না, এক দোষ না দেওয়েন না, বহু দোষ, দিলে দেও না দিলে না, একবারে কয়ে দু। কথা কোন ঠিক না বেঠিক? তখন আল্লাহর ওলি কয় মিয়া আমার তুমি যাচাই করো আমি তোমার মেয়ের উপযুক্ত কিনা। ওজিরে কয় আমার কাছে বহুত বাগান্না বুদ্ধি আছে। ও কি ব্যাপার? আর আমি কই দেখেন এত ইমামতি করে কই টাকা আর পা, আগে দিন তো হাত দিয়ে দিত না, এখন তো ইমাম সাহেবরা ফহেট বইরা টাকা লয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা আবার গালি দিতে পারেন আমরা বেতন কমাই দেন না। ও মিয়া যারা চুক্তি ভিত্তিক বেতনদার ইমাম এর পিছনে নামাজ হইতো না, ফতো আমার কাছ থেকে লয়ে যান। কেন বলতে পারে? যে দেয় সে হলো মুনিব, আর যে নেয় সে কি গোলাম কামলা। তো মুনিবের নামাজ গোলামের পিছনে হবে না। আপনি হাজার হাজার আলেম লয়েন আমার সামনে, আমি বলে দেই, কারণ যে দেয় সে হলো মুনিব, আর যে নেয় কামলা, কামলার পিছনে কোনোদিন মুনিবের নামাজ হয় না। ও বাবারা ভাইরা আমার, তোমরা যাও একটু পরে তোমরা লয়ে যাও তো। বাবারা ভাইরা আমার, আমার প্রশ্ন হলো তোমরা যত কিছুই বলো, এখন ইমাম সাহেবের কয় টাকা বেতন পায়? আগে তো বেতন ছিল না। বাবারা ভাইরা আমার, উজির ডাক দিয়ে কয় ও মাওলানা সাহেব, কাদের মেয়ে বলে কথা, বিয়ে করতে হলে 50টা ফোন লাগবে। কয়টা ফোন? আরে আওয়াজ দেন, কয়টা ফোন? এখন কি ফোন দেয় না নেই? কথা কয় না। ছেলের বাপে কি মেয়ের বাপের ফোন দেয় না, মেয়ের বাপের থেকে নেই? এরে দুনিয়ার আমাদের সমাজে দুই ধরনের ভিক্ষুক আছে, একটা হচ্ছে ফেরের খোদা ভিক্ষুক, আরেকটা হচ্ছে ফুতের ভিক্ষুক, যেটা ফুতের বেচ্চাই পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? যারা যৌতুক নিয়ে বিয়ে করান এরা পুতের মানুষের বাদ বেচাইছেন, এই পুতের কপালে কোনোদিন শান্তি আসতে। বাবারা ভাইরা আল্লাহর ওলি কি ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি, রাজার মেয়ে বলতে কথা বিয়ে করবেন 50টা ফোন লাগবে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় 50টা ফোন তুই কও 50টা ফোন। চিন্তা করতে যে 50 ফোন কোথায় পাবে? মৌলবী সব তো কোনো কাম নাই কাজ নাই। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় মাবুদ রব্বানা আমার প্রতি কি তোমার মায়া লাগে না? আল্লাহরে ডাকতে মনে চায় না? চায় তে ডাক দেন না মাবুদ রব্বানা আমার প্রতি কি তোমার মায়া লাগে? ও গো আল্লাহ আমি বান্দা গুনাহগার গো, কান্দি জারো জাহান, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ খাতিরে মুস্তাফা। আল্লাহর ওলি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ কই রে ইব্রাহিম ইবনে আদম, তুই দরজা খুললা দেখ, তোর দরজার মধ্যে আমি আমার বন্ধুরে পাঠায়া দিছি। ইব্রাহিম ইবনে আদম দরজা খুলে দেখে খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কোনটা? কে দাঁড়িয়ে আছে? জোরে বলেন কে? যার বাদশাহী হলো পানির মধ্যে। পানির মধ্যে বাদশাহী কার? খিজির আলাইহিস সালামের বাদশাহী কোথায়? পানির মধ্যে। বলতেছে ও ইব্রাহিম ইবনে আদম, তোমার জন্য আমার আল্লাহ 50টা ফোন পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদম ফোনগুলা লইয়া রাজার বাড়ির দিকে যখন যাইতেছে, রাজা কয় ওজির রে মৌলবীরা বাপ তো বেশি বালা না। কি হইছে? ফোন মনে ব্যবস্থা করছে। আরে কি কোন আপনি এই মৌলবী ফোন পাইব কোন? জান নাই কোন গতি হে করে ইমামতি, আর এই পেটে বুঝি ফোন আনবো পারে না রে? বাপ বালা না, কারণ আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ দুনিয়াটারে স্বর্ণ বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা তো প্রেমের খেলা। কিসের খেলা? আওয়াজ দেখুন, কিসের খেলা? এই প্রেম কি সবাই করতে রে? বাবা রে ওই যে কোন সকালের প্রেম ভেঙ্গে যাই হওয়ার আগে সন্ধ্যা, পিরিতের বাজারে কোন মন্দা,
কারণ সবাই করতে পারে না দিকে ফাদার মন দেয়। আরেক শায়রে বলেন, প্রেম কেলা সবে জানে না, সকলের মন ঠিক থাকে না, যেই নদীতে বান থাকে না সেই নদীও জান চলে, সেই নদীও জান চলে। দেরে ডুব শিলিম সার প্রেম সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যার কি কর ঠিক না বে ঠিক? বাতাস লাগতে হইব তো। এ বাবারা ভাইয়ের আমার, আল্লাহর ওলি সালাম আনতে বলে, ও বাদশাহ এই যে 50টা পাউন্ড আমি নিয়ে আসলাম, এগুলা রেখে আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করেন। বাদশা ডাক দেখো, ওজির রে কি করবি? ও ডাক দেখো, ওই মৌলবি খালি ফোন দা বিয়ে হইব। রাজার মেয়ে বলে কথা, রাজার মেয়েরে সাজাইয়া গুজাইয়া নিতে হইলে তোমার বহু হীরামণি মুক্তা জহরি আনতে হবে। কি লাগবো? হন হীরামণি মুক্তা জহরি। এগুলো থাকে কই? সমুদ্রের মধ্যে। কোথায়? পাতাগণ। আপনি কি রাগ করছেন? এ ক্যামেরাটা ঘুরাই দেখি কেটা রাগ করছে। আগে কেটা কেটা রাগ করছেন? হাত উঠানছি দেখি। রাগ করছেন আপনারা? বুঝে নাই, বুঝা কইন। মহব্বতের আওয়াজ দিয়ে একবার ডাক দেন, আল্লাহু আকবার। দুইটা হাত উঠেন, হাত উঠে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা, পাক পাঞ্জাতনের গোলাম যারা, তারা দুনিয়া তো পার, পরকালও পার। পাক পাঞ্জাতন মানেননি? আবার কইতেন যে নেসারি সবাই আবার কোন জাত? আল্লাহ কয় এই খাস জাত যেটা পাক পাঞ্জাতন। আমি আল্লাহর এক নাম হলো আহাদ, আমার বন্ধুর নাম রাখছি আহমদ, আমার এক নাম হলো আকিল, আমি আমার এক বন্ধুর নাম রাখছি আলী, আমি আল্লাহর এক নাম হলো ফাতা, আমি আমার বন্ধুর নাম রাখছি ফাতেমা, আমি আমার এক নাম হলো আহসান, আমি আমার বন্ধুর নাম রাখছি হাসান, আমার এক নাম হলো মুহসিন, আমি আমার বন্ধুর নাম রাখছি হুসাইন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর নাম পাক পাঞ্জাতন। কি বলেন? পাঞ্জাতনের গান গাইতে রাজি আছেন? সবাই রাজি? সবাই সবাই। তুমি পাঞ্জাতন গান বিজি, তুমি পাঞ্জাতন ও নবীজি। এটা মহব্বতের আওয়াজ না? মহব্বত 3 প্রকার। কয় প্রকার? একটু ভালো করে বুঝেন। কয় প্রকার? একটা হলো আশেকে বেবস, বালামন্দ বুঝি নাই, আমার নবীর নাম লইয়া মরে যাব, তারপরে ও কমিন কম যাত্রে নবীর সামনে বিয়াদবি করতে দেওয়া হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো আশেকে মহব্বত, যেটা আশেক কিন্তু মহব্বত ওয়ালা, নবীর শান নিয়া মনের আনন্দে হুশে জুশে মিলাইয়া নবীর শান নিয়া গাইব। সুবহানাল্লাহ কোন একটু মহব্বতে বলুন, তুমি পাঞ্জাতন গান বিজি, তুমি তুমি সামনে চাপেন, একটু তুমি সামনে চাপেন, জাতন গান বিজি, সামনে চাপেন, সামনে চাপেন। নবীজি তুমি, যারা দাঁড়িয়েছেন বসার জায়গা করে দেন। ও মন তুমি পাঞ্জাতন গান বিজি, তুমি পাঞ্জাতন ও নবীজি। হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন, হযরত আলী মা ফাতেমা ইমাম। আমার নূর নবীকে দিয়া আল্লাহ সাজাই পাঞ্জাতন, আমার নূর নবীকে দিয়া আল্লাহ সাজাই পাঞ্জাতন ও নবীজি তুমি পাঞ্জাতন, তুমি
पंजातन नबीजी তুমি पंजातन ও নবীজি এই পাঞ্জাতনের গায়ে যারা আঘাত দিছে তারা কি মুমিন না মুনাফিক? জোরে কোন মুমিন না মুনাফিক? শাহর বানু গান গায় আমার বাহিনী আয়ে রে পুরাতের পানি লয়া শাহর বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া আমার বাহিনী যায় আল্লাহ মাও নাই রে বাপু নাই রে ছিল জুরার ভাই বাইজে আমার ফুরাত নদীতে পানি আনতে যায় আল্লাহ মাও নাই রে বাপু নাই রে ছিল জুরার ভাই বাইজে আমার ফুরাত নদীর পানি আনতে যায় বেলা গেল সন্ধ্যা হইয়া আইলো না ফিরিয়া হায় হায় বেলা গেল সন্ধ্যা হইয়া আইলো না আমার দুঃখিনীর জাদু বাসাই বলো কি কাওয়াইয়া আমার দুঃখিনীর জাদু বাসাই বলো কি কাওয়াইয়া আমার ভাই নিয়া রে আমার ভাই নি বানিলো ইয়া সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে ছায়া হে আল্লাহ কারবালাতে পানি বিহীন আওলাদে রাসূল আল্লাহ কারবালাতে পানি বিহীন আওলাদে রাসূল বন্ধ করলো দুশমনেরা ফুরাতে দুই কুল বন্ধ করলো দুশমনেরা ফুরাতের দুই কুল আল্লাহ পানি বিহীন ফুরাত নদীতে আওলাদে রাসূল বন্ধ করলো দুশমনেরা ফুরাত নদীর কুল পানি আনবে হাসান হুসাইন সোনমের লাগিয়া হায়রে আওলাদে রাসূল পানি আনবে প্রাণ বাঁচার লাগিয়া ও রে কেমন কইরা তীর মারিল রে আল্লাহ কেমন কইরা তীর মারিল আওলাদের গায় আমার বাইনি আয় রে আমার বাইনি আয় রে ফুরাত পানি লইয়া সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া আমার বন্ধুরে আমার নবী গাদিরে কুমে দাঁড়াইয়া হযরত আলীর হাতটা এমনে দইরা উঠাইছে ডাক দিয়া কই আমি যার মাওলা আলীও তার মাওলা সুবহানাল্লাহ কোন মাওলা মানে অভিভাবক আমার নবী কই যে উম্মতের অভিভাবক আমি নবী আর আলী ওই উম্মত কোনদিন পথ হারা হবে না সুবহানাল্লাহ কোন আলীরে মানেননি জোরে মানেন সবাই যেই মৌলবী কই আলী মানি না এটা খালি কেউ রিজবে কথা কর নাকি যেই মৌলবী কই আলী মানি না এটা খালি কারণ আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমু ওয়ালিউম বাবুহা আমি নবী ইলমের শহর আলী হইল দরজা যেই মৌলবী দরজা ছাড়া ইলম মানে এটারে কি কইবে যে দেশের মানুষ দরজা ছাড়া রাতে মাল বাই করে এটারে কি কোন সুর এই সুর একটা মৌলবী দেশ বইরে গেছে কথা কোন ঠিক না বে ঠিক আর জোরে কোন ঠিক না বে ঠিক আর সুন্নি জামাতের প্রেমিক গোলামরা আলীরে মানে দরজা দিয়ে মাল আনে এই আলেম পথ হারা তো দূরের কথা তার কাছে ওয়াহাবি খারিজি রাফিজি শিয়া মুতাজিলা আহলে হাদিস পৃথিবীর কোন বাতিল ফিরকা তার ঈমান নষ্ট করতে পারবে না কারণ তার পিছনে গাইড করে মদিনার কামলাওয়ালা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ বাবা জিন্দাবাদ পাকে পঞ্জতা জিন্দাবাদ জিন্দাবাদ দরবাসুরে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কথা বলুন ঠিক না বেটি নবী যারা গাইড করে পথ হারানোর কোনো ভয় আছে নাকি ভাইরা এখানে অনেক মানুষ আছে যারা আমার কুলো লইছেন ওই যে একজনের দেখা যায় সিরাজ ভাই আমরা কুলো লইছি ও মিয়ারা আমি বয়সে ছোট কিন্তু হক কথা বললে একটু খারাপ লাগবো তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি আমার দয়ালের গান গাই কার গান গাই জোরে কার গান আরো জোরে বলেন কার আল্লাহর চেয়ে কোনো বড় দয়াল
আর যদি আল্লাহর চেয়ে বড় কোনো দয়াল আছে নাকি? আল্লাহর চেয়ে বড় কোনো দয়াল নাই। ও দয়াল, আমি তোমার গান গাই, তোমার মনে চাইলে গলা ভাঙ্গা দিও। আল্লাহ কই আর তুই তো মদিনা ওয়ালার ক্যাম্বাসা। সুবহানাল্লাহ। আমরা কার ক্যাম্বাসা? আর যদি কার? আপনি আমার মতন 15 মিনিট ওয়াজ করেন, পরের গলাতে কথা বলতে পারবেন না। আমার কথা হলো, ওই নাসারি তোমার গলা কেমনে ভালো থাকে? কারণ আমি মদিনাওয়ালার ক্যাম্বাসার। আল্লাহ কই মদিনাওয়ালার ক্যাম্বাসারের গলার মধ্যে ইনফেকশন তো দূরের কথা, মদিনাওয়ালার ক্যাম্বাসারের কোনো দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। আর এই গোলামদের জন্য আমি আল্লাহ সর্বত্র নূরের ফেরেশতা সেট করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমি সেই দিকে যাব না। আমার ঘটনাটা মনে আছে? হীরা, এই তো বেড়া, আমার নাতি এমনি বেড়া আছে, বেড়া আবার নাটকও করে। দেখেন কিছু নাটকও মাইরও খাই। বাবারা ভাইরা আমার, বাদশার দরবারে গেছে বিয়ে করতে। বুড়া না জোয়ান? বুল্লা গেছেন, বুল্লা গেছেন। বুড়া, পুরা বুড়ার তুরা ভাই, দাঁত নাই। বাদশা কই মিয়া বিয়া করবো আমার মেয়ে, রাজার মেয়ের সাজাইতে গুজাইতে হীরা লাগবো, মুনি লাগবো, মুক্তা লাগবো। পারি মেয়ে হীরা মুনি মুক্তা লাগবো, দিব। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার যদি কই দেওয়ার কথা, আমি কোন বিয়ার ধরনের বাড়ি ছেড়ে ফালাই জায়গা, কারণ হীরা মুনি মুক্তা হবো। আল্লাহর ওলি বিশ্বাস আছে যে আমার দয়াল, দয়ালের দরবারে কোনো কিছুর অভাব আর জোরে কোন আছে? বাবা মাঝে মধ্যে তাহিরি ভাইয়ের কথা মনে হয়ে যায়। ডাইলা দেই এলিকে সাকাও এবার দিলিছি। বাবারা ভাইরা আমার তাহির ভাই ডাইলা দিছে না, ওহাবির 14 গোষ্ঠীর মাথার চা ডাইলা দিছে। কথা কোন ঠিক না বেঠে? আজকে 8 গ্রাম এসে ডাইলা দিত, 8 গ্রাম ডাইলা দিতে হইছে। কি কোন ভালো হইছে না? আমরা খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর হাসান আজহারির আনার চিন্তাধারা আছে, ডাইলা দেওয়ার লাগি। সিরিয়াল পাইছি না এই বছর, আগামী বছর ইনশাআল্লাহ সিরিয়াল করে ফেলাইছি। আগামী বছর হাসান আজহারি আনবো, ডাল্লা দেওয়ার লাগি শুধু। আলহামদুলিল্লাহ। কোন সৈয়দ হাসান আজহারি চিনেন তো নাকি? এ বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে বাদশা, বিয়া করতে হীরামণি মুক্তা লাগবো। আমি জানি তুমি যেহেতু বলেছো, আমি ব্যবস্থা করব। আল্লাহর ওলি হঠাৎ করে মুর্শিদরে স্মরণ করলে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। বিপদে পড়লে কারে ডাকবেন? জোরে কোন কারে? আল্লাহরে ডাকবেন। বাবারে অনেক ফতোয়া দিব, আল্লাহরে তো মুর্শিদরে ডাকবো। আল্লাহ আমারে চিনে না, আমিও আল্লাহরে চিনি না। কইতে পারেন ও নেসারি তুমি আল্লাহরে চিনো না? না আমি চিনি না। আমার দলিল না, এটা মা খাদিজাতুল কুবরার দলিল। আমার নবী ডাকতে বলে, খাদিজা তুমি চলে যাবে, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? মা খাদিজা দুইটা চোখের পানি চাইরা দিয়া কয়, নবী গো আমি যেদিন মারা যাব, আমারে পৃথিবীর কোন মানুষ দিয়ে গোসল দিবেন না গো নবী। আপনার নুরানি হাত দিয়ে আমারে গোসল করাইবেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনার গায়ে যে চাদরটা আছে, যে চাদরটা দিয়ে আপনি রাত্রেবেলা চলাফেরা করেন, ঘুমান, নবী গো পৃথিবীর কোন সুন্দর সাদা কাপড় চাই না, আপনার গায়ে জড়ানো কাফনটা দিয়ে আমারে আপনি দাফন করবেন। 3 নাম্বার হলো নবী গো আমারে যদি কবরে প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ও আমার নবী আমি দুইটা চাওয়ালাই তোরে কিন্তু আমি বাইরে বের করে দেব। শয়তানটা করতে কত পরে পরে। আমার নবী ডাকতে বলেছে, রে খাদিজা 3 নাম্বার শর্তের মধ্যে কি কি আছে কয় নবী গো? আমারে যদি জিগা মান দিনুক আমি বলবো আমার দিন ইসলাম। যদি কয় হামান হাজার রাজুলুনিকে আমি আপনাদের দেখছি বলবো নবী। প্রথম প্রশ্নের উত্তর দিব না, কারণ আমি আমার মাওলারে দেখি নাই, না দীক্ষা মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কোন না মিয়া? না পহড় তো একবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি কি আল্লাহরে দেখছি? জোরে কোন দেখছি? আমি দেখি না, আমার মুর্শিদ দেখেছেন। আমার মুর্শিদ আল্লাহর সাক্ষী দিব, এটা আমার বিশ্বাস, এটা তরিকত পন্থীদের বিশ্বাস। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য বলে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। তোমার নামে
অকল গঙ্গে বসাইলাম বাঙ্গা তোরি মুর্শিদ আমার হয় গো কান্ডারি কথা বলুন ঠিক না বেটি বন্ধু যদি উঠে তুফান বাড়ি কিনারাতে লাগাও রে তোরি আমার সেলিম সাবিনা নাই কান দাঁড়ি ওই নদীর জোয়ার বাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি রে যদি আই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সবাইকে তাকবীর দেন না রে তাকবীর আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ রিজভী সাহেব চলে আসছেন মাহফিলে না উনি বাসায় রেস্ট করতেছেন ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবেন খুশি না বেজা বাবা আমি কি বাউল এর চেয়ে বড় বাউল আমার রিজভী ভাই হ্যাঁ ভালো লাগে শান শান শুনবেন একটা লালন গীতি গাইলে কষ্ট হইব সত্য কথাই কেউ নাই রাজি চলবো কথা কয় না পারে কে যাবি নবীর নৌকাতিয়া রক্ষা তেরি নৌকা কানি নাই ডোবার বই পারে কে যাবি নবীর নৌকাতিয়া কি বলেন যাইতে রাজি আছেন নবীর নৌকা কোনটা ওরে তিন কাটেরি নৌকা কানি বাসাইলাম সাগরে আমি বাসাইলাম সাগরে নাওয়ের আগা পাসাই হাসান আর হুসাইন মদে মাজননে ফাতেমাই বলো আমার নি লইবা গো তোমার নাই আমরা পাঞ্জাতনের নৌকায় উঠতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না ও বন্ধু আল্লাহর ওলি মুর্শিদের উপর ভরসা রাখা মুর্শিদরে স্মরণ করে এমন সময় তার মুর্শিদ এসে ডাক দিয়া কয় আরে ইব্রাহিম ইবনে আদম তোর কি দরকার হুজুর আমার তো হীরামণি মুক্তা জহুরি লাগবো তুই যা সমুদ্রের বাদশা যা যেই ব্যক্তি ওনার নাম খিজির আলাইহিস সালাম তার কাছে চলে যা তোর জন্য খিজির হাত বাড়ায়া বয়া আছে সুবহানাল্লাহ কোন আর আমার মন্ত্রটা পড়তে থাক কি পীরের দেওয়া কি মন্ত্র ইসমে আজম পীরের বাক্যটা ইসমে আজম সুবহানাল্লাহ কোন পীরের বাক্য ইসমে আজম চলতেছে দিবানিশি হরদম তার সিনার মধ্যে পীরের বাক্য কানের মাঝে 24 ঘন্টা বাজে ও মিয়া এই মুখ দিয়ে যা কইবেন তাই হয়ে যাবে সুবহানাল্লাহ পীরে মন্ত্র শিখিয়ে দিয়েছে দররে আব্দুল্লাহ কাছে কামজিদ মাওজুদ বাবারা ভাইয়ের আমি পীরে মন্ত্র শিখিয়ে দিয়েছি পীরে মন্ত্র শিখাইছে উনি মন্ত্র পড়তে পড়তে যাইতেছে আর নদীর কিনারে পানি সেচতেছে সমুদ্রের মধ্যে যে পানি সেচবো কি দিয়া সিনাই দিয়া সিনাইটা দুই ভাগ কইরা একটা ভাগ লইছে আর পানি সিটা দিয়ে বাঁধিছে এমনি এই পানি ডান দিকের পানি বাম দিকে যাইছ না আর বাম দিকেরটা ডান দিকে যাইছ না সুবহানাল্লাহ পানি মানুষের কথা শুনেনি আর জোরে কোনো শুনে কিনা আরে মিয়া বিশুদ্ধ দায়িত্ব হবে না বদি আহমদ খান বাহাদুর চট্টগ্রামের একজন সওদাগর ওনার পীর ছিল বাবারা ভাইয়ের আমার শেরে বাংলা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ শেরে বাংলা ওনার মাহফিল করতো কিন্তু ওনারে যদি কেউ বহাসের দাওয়াত দিত মাহফিল সব ক্যান্সেল কইতো আগে ঈমান বাঁচাম এরপরে মাহফিল করব সুবহানাল্লাহ কইতেন না তো খান বাহাদুর বদি আহমদ সাহেবের বাড়ি লিল্লাহ ফেরতা খায় না কালেক্টে আছে আমরা যারা কালেকশন করে এই মৌলবীরা গিয়া ক নবী বলে হাজির নাজির এটা বুঝলাম না তো কয় বুঝাইতে একজন লোক দরকার তো মিয়া বুঝান লাগবো তো বুঝান না কেডা বুঝাইবো আমাদের আমরা হাটাজারি মাদ্রাসার মুফতি মুহতামিম পারি মিয়া তোমরা মুফতির বুঝানোর লাগি তো আমার শেরে বাংলায় যথেষ্ট চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ কয় মিয়া শেরে বাংলা আইবো না কি হন এই টাইম ক 12টার আগে এনে দিলেন কয়টা দুপুর 12টা করি মিয়া 5:11টা ওনার বাড়ির যাইতে 1 ঘন্টা লাগবে কয়েক ঘন্টা না আধা ঘন্টা চলে যাবো স্পিড বোর্ডে যাবো ঠিক আছে তাহলে আপনি যদি আনতে আমরা করতে পারবো কথা থাকবানি ঠিক আছে বদি আহমদ সাহেবের পুত্র ছেলেরে পাঠাইছে তুই তাড়াতাড়ি নিয়া গেছে গিয়া হুজুরে মাহফিলের জন্য রেডি হচ্ছে মাহফিলে দেবো ফুটিয়া এমন সময় হুজুর আপনি মাহফিল করবেন আমরা ইমান লয়ে টানাটানি শুরু হয়ে গেছে কি হয়েছে আমার বাড়ি বাহাস করার লাগে মৌলবী হয়ে পড়েছে তাড়াতাড়ি চল
হুজুর মাহফিল আগে ইমান বাঁচানো এরপরে দা ঠিক করবো কেমনে কি করণ লাগবে। হুজুর সময় তো আধা ঘন্টা, কই বেটা তোর বাড়িতে আধা ঘন্টা লাগে নাকি? সুবহানাল্লাহ। কারো একজনে একটা অসুখে হইরাইছে, আমি তার একটু তাবিজ লিখা দিই। তাবিজ লিখতে লিখতে আর মাত্র 5 মিনিট বাকি। কয় মিনিট? আরো জোরে কোন কয় মিনিট? যাইতে লাগে কতক্ষণ? স্পিড বোর্ডে আধা ঘন্টা আর এমনি গেলে লাগে 1 ঘন্টা। আর 5 মিনিটে কেমনে যাইবো? কিন্তু উনি তাবিজ লিখতেছে, উনারে বলার সাধ্য কারণ নাই যে হুজুর সময় হয়ে গেছে। অনেক মুরিদান আছে ফির সাহেবের বাবা উঠতে দেন কেন, সময় হয়েছিল। এটি বেয়াদব। এটা কি? আরো জোরে কোন এটা কি? এই বেয়াদব দুনিয়ার থাকতে শাস্তি পাইব। মৌলবীর ঘরের মৌলবীরা, আমার নবীর সময় মুনাফিক আছে না, বর্তমান যুগে ফিরের যুগে মুনাফিক আছে। ছোট্ট একটা एग्जांपल দি, কষ্ট হইব। আরাফার ময়দানে হাজী সাহেব আছেন কেউ? হজ করছেন কেন? একজন লোক আছেন? ও হাজী সাহেব আরাফার ময়দানে নামাজ কি করেন? কাজা করেনি কেন? ওই আমার নবী খুতবা দিতে গিয়া নামাজ পড়ে নাই, সাহাবীরা পড়ে না। তো মুনাফিকরা কো কি ও নবীজি কি নামাজের কথা ভুলে গেছে গা? নাউজুবিল্লাহ কইতেন না। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোরা নবীর উপরে আইন করছ, যা আমি এটা উম্মত মুহাম্মদের জন্য ফরজ করে দিছি। নবী পড়ে নাই, কোন উম্মতকে পড়তে দিতাম না। আমার নবী যাই ওয়াক্ত বলবো, এই আরাফার ময়দানে যারা আসবে নবীর মত মিলাইয়া দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়বো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী যেটা করে আল্লাহ এটা ঘুরাই দেয়। আল্লাহ কয় আমার নবী যেটা করব এটাই রাইট, আর তোরা আগে যেটা কিছু সব বাতিল। কারণ আমার নবীর ইজ্জত বাড়াইতে গিয়ে আমি সব বিরক্ত করে দেব। আগে হলো নবীর শান, কথা কোন ঠিক নেবে ঠিক। আগের নবীর উম্মতরা নবীর সাথে মারামারি লাগছে মিয়া উম্মতরা, আর আমার নবীর উম্মতরা কয় আমরা আসল নকল বুঝি না, নবী যেটা কইছে এটাই ঠিক। বিবাহের একটা অধ্যায় আছে বুখারী শরীফ কিতাবুন নিকাহ, এর মধ্যে আসছে আমার নবীর সাহাবী হযরত আলী, ওনার ঘরের মধ্যে মা ফাতেমা অসুস্থ। এমন সময় আমার নবীর মেয়ের জামাতার কাছে আবু বকর গিয়া কয়, আলী ফাতেমা যখন অসুস্থ, রান্না বাড়া নাই, তুমি কি বিয়া শাদী করবা নাকি? আবু জেহেলের মেয়ে খুব সুন্দর, ইকরামাও রাজি আছে, তুমি করবা নি? কয় আমার তো গার্জিয়ান নবী, নবীর জিগায় দেখি। আমার নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন ফাতেমার দাসী হিসাবে, কামের বিড়ি হিসাবে আবু জেহেলের মেয়ে আনতে চাই। আমার নবী কয় তুই যদি বিয়া করন লাগে ফাতেমার আমার গরো ফাটায় দে। সুবহানাল্লাহ। আলী কয় আবু বকর কাম সাইরা ফলাইছে। তার মানে হইল নবী চায় না ফাতেমার ঘরে কোনো সতী না শোক। কি আসক? আমার নবী বলে, আলী আমার আল্লাহ হুকুম দিয়েছে সমর্থবান পুরুষ যদি হও, একটা বিয়ে করেছো, তোমার এক বিবি দিয়ে হয় না, তুমি ব্যভিচারী করবে না, জিনার কাছে যাবে না। তুমি দ্বিতীয় বিবাহ করো, তারপরেও তোমার তৃপ্তি আসে না, তোমার যৌন শক্তি বেশি আছে, জিনা ব্যভিচারের দিকে যাও না। তৃতীয় বিবাহ করো, তারপরে হচ্ছে না, চতুর্থ বিবাহ করো। কিন্তু আমার আল্লাহর নবী ডাক দেবে, আলী রে আমার আল্লাহ হুকুম দিয়েছে 4টা, আর আমি নবী তোর জন্য হুকুম দিয়েছি একটা। আমার ফাতেমা বেঁচে থাকতে দ্বিতীয় বিবাহ করা আমি নবী তোর জন্য হারাম করে দিলাম। আলী কই সারা বলাইছে জীবন শেষ। কারণ নবী যেটা কইছে এটাই আইন। কারণ আমার নবী না করছে মানে আল্লাহ না করব। কারণ বহুবার এটার একটা প্রমাণ দিয়েছেন। আল্লাহর নবী মসজিদে কিবলা তাইনে দাঁড়াইয়া বাইতুল মুকাদ্দাসে কিবলা বানায় নামাজ পড়ে। হঠাৎ করে নামাজের মধ্যে চিন্তা করতেছে, আল্লাহ কো আমার এটা ভালো লাগে না, আল্লাহ কো আর দেরি করতেছেন কেন, গুইরা কিবলা মুখী হয়ে যান। যেই কাবা আদম নবী বাইতুল্লাহ হিসাবে বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিবলাই পরিবর্তন করে নিয়েছে নবীর লাগি। আর আমার বিয়া কোন দিন জানি আল্লাহ কো পুরুষের লাগি বিয়ে বন্ধ করে দিব নবীর কারণে। সুবহানাল্লাহ কোন নিয়া বিশ্বাস হয়নি? এটা আমার নবী, যেই নবীর উপরে আর কোন নবী, আর জোরে কোন নবী। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी अरबी है, वो मेरा नबी मेरा बोलो मेरा नबी। আমার নবীর কইতে খারাপ লাগে? খারাপ লাগে? আমার নবীর মালা পরাতে চান সবাই? কেডা কেডা চান হাত উঠানছেন সবাই? সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার।
নারে রিসালাত, নারে হায়দারি, দরবার ইসাপুর। হাত নামান, সবাই খুশি আছেন? বাবারা ভাইয়েরা আমার, এটা হলো আশিকের রাসূল। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, কিছু মুরিদ আছে হুজুর নামাজ চলেন, নামাজের সময় হয়ে গেছে। আমার নবী আরাফার ময়দানে নামাজ পড়ে না, খালি খুতবা দেয়। আলী কয় নামাজ পড়তাম না, কয় ঘিরে আজান দিছে নামাজের ওয়াক্ত হইছে না, কোন নবী পড়ে না আমরা পড়তাম না, কোন নামাজ না পড়লে দুজকে যাইবি, কোন নবীরে তইয়া আমরা বেহেশতের দরকার নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ না পড়লে যাব দুজকে, আর নামাজ পড়লে নবীর উল্টা হয়ে যাব। আমরা দুজকে যাইতে রাজি আছি রে মুনাফিকের দল, কিন্তু নবীর তইয়া বেহেশতেও যাইতে রাজি না। পীরের সামনে খাড়া হয়ে হুজুর আমি নামাজ পড়ে লাই, তোর চেয়ে কম বুঝে নামাজি পীর। পীর ও তো সুজা। বাবা ভাইয়ের আমার, বহু মাতবর আছে। কিছুদিন আগে আমি এটারে বলে আপনার টেঙ্গামারা একটা জায়গা আছে, এটা দিনাজপুর, মাহফিল করতে গেছি। এক ফাকনা তরিকতের মানুষ হই কইতেছে আমি তো ভার্সিটির ছাত্র। কিসের ছাত্র? ভার্সিটি বুঝেননি? মানে মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ করে ভার্সিটির যায়। হে বেটা আমি ভার্সিটির ছাত্র, তা আমি খালি এটাই শিখেছি বাবা ফানান পাস জিকির কেমন করে আমার একটু পছন্দ। কয়টা তো রাত্রে 12টার পরের কথা, আমি উষ্টাটা মারুম তোরে। ফানান পাস জিকিরের তালিম যে বেটা কোন সময় দেওয়া লাগে এটাই বুঝোস না, তুই এসব ভার্সিটিতে পড়স। কেউ এটা তো প্রথম শুধু বুরহানুদ্দিন সিরাজীর নাম শুনছেন? অন্ধমৌলানা, এই কবির বাড়িতে কয়েকবার আইছি। হে বেটা কইছিন এক ব্রাহ্মণে ক আরে যে জায়গায় যায় মাইয়া মানুষ সবাই চিন্না ফেলাইছে, এমন একটা মাইয়া বিয়া করবো যে মাইয়া রে যৌবন কালে কেউ দেখে নাই। ব্রাহ্মণ হলো হিন্দুদের মধ্যে সবচেয়ে উঁচু জাতি, কথা কোন ঠিক নেবে ঠিক? তো উঁচু জাতির মেয়ে, এই উঁচু জাতির ব্রাহ্মণে গেছে নিচু জাতির মাইয়া আনতো, ব্রাহ্মণের কথা হুইন্য হই দিয়ে দিছে। এটা নিয়ে লালন পালন করতে করতে এই ব্রাহ্মণ হয়েছে বুড়া আর বিডি হয়েছে জোয়ান। অন কি বুড়া জোয়ানে প্রেম হয়নিও? কথা কয় না। আর হইলেও বেশি দিন টিকতো না। তো ওই বুড়ার সাথে একটা জোয়ান বন্ধু আছে। তো বন্ধু খুঁজতে খুঁজতে একদিন গর্তের মধ্যে গিয়া দিয়ে বাবা রে বন্ধুর ঘরে এত সুন্দর মাইয়া, আরে মিয়া আমি বুড়ার সহধর্মিনী, বিয়ে হয়েছে নি? না বিয়ে হয়েছে না। তো ফেরত তো কি দা কিছু লাগবো তো, আমার ঘরে তো কিছু নাই, ব্রাহ্মণ না আসলে তো হচ্ছে না, কয়েকটা কাজ করেন আমি বাজার করে দিয়ে রান্না দিবেন। ঠিক আছে। বেটা ডাইল আনছে, চাউল আনছে আর লবণ আনছে। রান্না করার সময় জিজ্ঞাসা এটা কি? কয়টা লবণ? এই জিনিসটা আমার জামাই দিচ্ছে না, সারা জীবন ভাত আর ডাইল, চাউল আর ডাইল দিছে, রান্না করছে খাইছি। কয়টা দিয়া দেন, কি টেস্ট লাগে। লবণ দিয়ে খাইছে, পরে সারা জীবন লবণ ছাড়া। আজকে লবণ ভাইয়া কি মজা লাগছে মনে করেন, 10 জনের খাওয়ানো একজনে খাইলে এমন বাপরে বাপ এটার যে টেস্ট, ওইটা তো ব্রাহ্মণে দিছে না, বাড়ি দেওয়ার মতন ক্ষমতা তখন লাগবে। তো 2 জনের মধ্যে প্রেম বিনিময় হয়েছে, ভাব হয়েছে, যৌবন কেলা ও সারছে করে বাবা এটাতে দিয়ে আরো বেশি মজা। ওইটা তো ব্রাহ্মণের দিছে না, পারি মেয়েরা থাকলে তো দিব। তা আমাদের দেশে কিছু বিশ্বাস আছে বর্ণমার হাক, ওইটা তো সময় হয়েছে না। এটা আসলে মূলত মামলত নাই, কথা কোন ঠিক না বেঠি? যে বেটার আছে দিতে সমস্যা কি? চক্ষু মেশাবে কইতো এই কি রে মরে লাগে কি করবি? দুনিয়া থাকতে যদি না নেস মরে গেলে কি নেবে গুরাডি? সময় হইছে না কি রে? যৌবন যেদিন থেকে তুই নামাজ পড়ো দিছিস ওই দিন থেকে তরিকত বুঝা ফরজ হয়ে গেছে। তুই তরিকত ডুব দিছিস না, তুই কি রে বেটা? চক্ষু মেশাবে স্টেট কাট কথা কইতো আমার জেডা তো। এ বন্ধু কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর ওলি সমুদ্রের মধ্যে পানি সেচা শুরু করলো। বেদরিয়া কবিতা পড়তেছে, বেদরিয়া দরমনা পা বেশুমারাস, বেদরিয়া দরমনা পা বেশুমারাস, আগার কাহি সালামত বর কিনারা। আল্লাহর ওলি ডাকছে কই সমুদ্রের মধ্যে লুকায়িত হীরামণি মুক্ত জহরি, তোমরা যদি নিরাপদে থাকতে চাও প্রতিদিন সাথে সাথে ধরা দেও। এমন সময় খিজির আলাইহিস সালাম বাদশাহ সম্রাট ডাক দিয়া কয়, এরে ইব্রাহিম ইবনে আদম তুমি আর
পানি সেচতে হবে না, তোমার রুমাল বিছায়া দাও। রুমালটা বিছানোর সাথে সাথে খিজির আলাইহিস সালাম দুই হাত দিয়া এমন দেওয়া দিছে, ইব্রাহিম ইবনে আদম মাথায় উঠাইতে খবর হয়ে গেছে। একটা ঘটনা মনে ফালাই দিছি, শেরে বাংলার কথাটা সারবো একটু। বিশের মানুষ আওয়াজ দেন, নাহলে হইতো না। কথাটা শেষ করবো। এ হাতুড়েই কন্যা মিয়া পকেটে আর দিছি শীতের বেলা। বাবা সে যার গায়ে দেখলে তোরে সিনা যায়। দেখি কার বাবা সে হাতুড় আনতে দেখি, হাতটা নামায় না। বাবা সে যার গায়ে দেখলে তোরে সিনা যে হাতরান সর্বঙ্গ তাহার পুরা রে। বাবের গোহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ কো। বাবের গোহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ কো। হাত নামান সবাই খুশি আছেন? শেরে বাংলা বদি আহমদের ছেলের ডাক দিয়া কই, আরে সওদাগর তুই কি কষ্ট হুজুর কি কইতাম আমি আপনারে কি কুমু মদিনা ওয়ালার দিকে একটু তাকান। যদি ডাক দিত সময়ের দিকে তাকান তাহলে রাগ হইব, হুজুর মদিনা ওয়ালার দিকে একটু তাকান। যেই মাত্র কইছেন এর কত করব 5 মিনিট কত দূর তো যামু কেমনে কইরে কি রে যাওয়ার মালিক কি তুই না আল্লাহ? সুবহানাল্লাহ করলেন মিয়া। শেরে বাংলা নদীর ঘাটে যাইয়া স্পিড বোটে উঠলো, তখন বাকি আছে মাত্র 2 মিনিট। কয় মিনিট? আর জোরে কোন কয় মিনিট? 2 মিনিট। আল্লাহর ওলি একটু পানি লইয়া পানির মধ্যে ফু দিয়া ছিটাই দিল। নৌকার যারা পিচ বোটে স্পিড বোটে ছিল, 2টা স্পিড বোট ভর্তি, মোট 16 জন মানুষ। বাবারে তারা ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ কন্যা। পানির মধ্যে সিটা দিয়া ফু দিল, তারা ঘুমায় গেল। আল্লাহর ওলি একটু পানি নিয়ে পানির সাথে কথা বলতেছে, ও পানির বাদশাহ এখন যদি তুমি ঘুমাই থাকো আমার মদিনা ওয়ালার কলঙ্ক হবে। আমি জানি না বুঝি না তোমারে আল্লাহ বাদশা বানাইছে পানির জন্য। আমার বাদশা তুমি, আমি জানি তুমি আমার বন্ধু। তোমার মতন বন্ধু থাকতে যদি সময় মতো পৌঁছাইতে না পারি তোমার বন্ধু নামের কলঙ্ক হইয়া যাবে। এই কথা কইছে বলে এই তোরা উঠ, সব খুললা দেহে সব সওদাগর সাহেবের গাড়ি। জোরে কর না সুবহানাল্লাহ। আইজুল হক শেরে বাংলা উনি চলছেন, আপনারা কথা বলেন আমি একটু নাস্তা করে আসি, সকালবেলা খাই নাই। তো বদি আহমদ সাহেব কইতাছে এই শেরে বাংলা হুজুর আসার আগে তোরার মধ্যে 2টা দল হয়ে যায়, একটা সুন্নি একটা ওয়াহাবি। তোরা মুনাজারা কর কারা তারে কেমনে বাগাইবে। তো 2 দলে একদল ওয়াহাবি হইলো একদল সুন্নি হইলো, কিন্তু মূলত দুনো দলই কি ওয়াহাবি। এইটার থেকে একদল সুন্নি বানাইছে, এই সুন্নি যারা আছেন হেরা বাগাই দিছে। তো সওদাগর বদি আহমদ সাহেব কই খানিক কুনি সুন্নির লগে নো পারো, আজীবনে সুন্নির লগে পারবে না। সুবহানাল্লাহ কর না। বুঝছেন না কথাটা? বুঝেন নাই? সিটা ইংগে ভাষা আর কি কইছে, আরে মিয়া অল্পক্ষণের জন্য সুন্নি হইছে তাদের সঙ্গে পারো নাই, আর যেই ব্যক্তি আজীবন সুন্নিয়তের গোলামি করে গেছে তার সঙ্গে পারবা না। সুবহানাল্লাহ কর না। বেড়ানতে সর্বনাশ কিরে বিপদ আমরা বললাম। তো আল্লামা আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি উনি গিয়া ডান দিক দা বইছে। কোন দিকে? আগে তো উক্কা খাইতো, উক্কা বুঝেননি? আমরা তো সেমানে ভুলেই গেছিলাম। আমাদের হাজী শামসুলউদ্দিন হাজী ওনার বাড়িতে দেখতাম কামলারা উক্কা দিত লম্বা 5 দিয়া। আগের মানুষ তো কামের মানুষ হলে উক্কা দিত। কেউ সিরাজ ভাই উক্কা দিত। আমার সুদ চাচার একটা আছে। তো বাবারা ভাইয়ের আমার উনি করছে কি উক্কা টান শুরু করছে, আর 2 মাস সব বাম দিকে ওয়াহাবিরের মুহ কচি চিচি কো আমার নাকটা নষ্ট করে দিলে। তুমি মিয়া বীর গন্ধ উঠে যেতে হবে, নবীর গন্ধ লাগলে তো দৌড় মারবা। কে কেডা প্রশ্ন করবে? একজন কো। সবাই একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা কারি সোহেল আহমদ রেজা সুন্নি আল কাদরি সাহেব এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। বাবা বেটাটা দেখতে কি কালা, আসলে কিন্তু তেল তেলা। কথা কন না মিয়া, কথায় আছে না বাবা সিনাবা মনের ফয়তা লাগে না, আর গুড় আইন্দরও মিষ্টি। আমি ছোট্ট করে কথাটা শেষ করে নেই।
কথা কোন ঠিক না বেঠিক? আমার মুর্শিদ কেবলা আসলে এখানে ওয়াজ চলে না। পীরের সামনে কোনোদিন মুরিদের ওয়াজ? যদিও মুরিদ বিষয়টা আমার ভাই, আপন ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে সে সবার ছোট। আমার কাছে বায়াত গ্রহণ হয়েছে, কিন্তু আমার আপন ভাই। আলহামদুলিল্লাহ বলেন। সময় দেয়া গেছে আর কি, একটু এখানে আসেন। সোহেল ভাইয়ের একটু কষ্ট দিয়ে বাবারা, ভাইয়ের আমার এখন কইতাছে এই মিয়ারা তোমরা বাহাস করবা কেডা? একজন খারাপ কো আমি করবো একজন, আমি সবার বড় মৌলবী। ঠিক আছে, কোন কিতাব পড়বো? কো বেহেশতি যাওয়ার। কি নিয়েছে? খরি ফুলামাইয়ার কিতাব লয়ে আইছো। শেরে বাংলার সঙ্গে বহস করতা। শেরে বাংলা যারা জব কইরা ছাইরা দিছে 8 ঘন্টা পরে আবার যেতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য চট্টগ্রামের এক শায়র লেখছেন, আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার। কি কথা কন না? নবীর আউলিদের গান গেলে গুণ হইব? আরে মিয়া গুণা না, সোয়াব হইব। এটা 1000 কোটি দলিল দিব মিয়া। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম, আমরা কি ভুলে গেলাম। ওরে ও হাবিরা পালিয়ে যেত, খারজিরা পালিয়ে যেত শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম, আমরা কি अंदर किल्ला शाही मस्जिद शक्य प्रमाण। सुभान अल्लाह करना। अंदर किल्ला शाही मस्जिद शक्य प्रमाण। बातेलेरा पलालो देखे शेरे बांग्लार शान। बातेलेरा पलालो देखे शेरे बांग्लार शान। শেরে বাংলা এলিমের জাহাজ করেছে এলান, শেরে বাংলা এলিমের জাহাজ করেছে এলান। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম, আমরা কি। শেরে বাংলা মানে বাংলার বাঘ, বাঘের মতন করছেন দেন। আমরা কি ভুলে গেলাম, জুড়ে বলুন, আমরা কি ভুলে গেলাম। ওরে ও হাবিরা পালিয়ে যেত খারজিরা, ও হাবিরা পালিয়ে যেত খারজিরা পালিয়ে যেত শুনলে যাহার শান। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম, আমরা কি ভুলে গেলাম। শেরে বাংলা রহমাতুল্লাহ নাই উনি ডাক দিয়ে কই তুই পড়বি কবরতে তাক। হেরে কইতাছে তুই ফর। এ ফাতা উল্টাইতেছে এই মাথার থেকে এই মাথা শেষ করছে। আবার কই এদিকে ঘুরাইয়া আবার ফাতা উল্টাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে দ্বিতীয় বয়স শেষ। ডাক দিয়ে কই কিরে তোরে না কইছি হাদিস কইতি। এই শেরে বাংলা ধমক দিয়ে কই খবি তুই যাই আবারত নিয়ে দাঁড়াইছ তে আবারত পাইছত নি। হুজুর দুইটা কানে দইরা কই গো আল্লাহর ওলি শেরে বাংলা তওবা করলাম তোমার সঙ্গে বাহাস করব না, কারণ তোমার নাম লইয়া যখন আমি এই কিতাবের মধ্যে হাত দিছি, যে কিতাবটা তুমি আসার আগেও দেখছি লেখা বিদ্যমান, কিন্তু তুমি আসার পরে দেখি এই বইয়ের সমস্ত পাতা সাদা হইয়া গেছে। খবিশের দল শেরে বাংলার সঙ্গে মিথ্যা কথা বলে মাঠে টিকার ক্ষমতা তোদের নাই। এই খবিশ আমি দোয়া করি তোর জন্য সারা জীবন প্রস্তাব করে ডাইরেক্ট হয়ে যা। নবীর দুশমনরা ডাইরেক্ট হয়ে যা কইছে পরে স্টেজে মতো শুরু করে দিয়েছে। শেরে বাংলা গাড়ি বহস করবো কি, হে তো ডাইরেক্ট হয়ে গেছে গা। হে যতদিন বাঁচছিল উনার কিতাবের মধ্যে লেখছেন উনি 3.5 মাসের মতো বেঁচছে, 3.5 মাসে পেশাব করছে। আল্লাহ কই আল্লাহর ওলি দুশমনদেরকে ডাইরেক্ট করে দিছে। ডাইরেক্ট যারা ওলিদের দুশমনি করে আল্লাহ কই আমি তার সঙ্গে জিহাদ করি। আল্লাহ জিহাদ করলে কি থাকবেন না মরবেন? আর যেরকম থাকবেন না মরবেন। আল্লাহর ওলি বলতেছে, বিয়ার কথাটা মনে আছে? আল্লাহর ওলি বলতেছেন বেদরিয়া দুরমনা বেশমারাস আগার কাহি সালাম পর কিনারা। ডাক দিয়া কয় রে সমুদ্রের মধ্যে লুকায়িত হীরা মণি মুক্তা জহরি, তোমরা যদি নিরাপদে থাকতে চাও প্রতিদিন শেষে শেষে ধরা দাও। এমন সময় আল্লাহর ওলি খিদর আলাইহিস সালাম ডাক দিয়া কয় আরে ইব্রাহিম ইবনে আদম তুই তাড়াতাড়ি চলে যা রাজার বাড়িতে। যেই দিন রওনা দিছে আগের দিন রাজার মেয়েটা মারা গেছে। দেখছেন না আল্লাহ ফোন দিছে হীরামণি মুক্তা দিছেন, রাজার মাইয়া মেরে লিছে। বাড়িতে গেছে
উজিরে কয় হুজুর মৌলবীর তো বাপ বালা না কয় রে বেটা এত মনে মুক্তা পাইবো কই তাও তো গাঁটটি তিনজনের সমান আল্লাহর রাজার বাড়ির সামনে যাইয়া গাটুরে কইলা দিছে রাজার সব যেন বাইর হয়ে আইতাছে যে এত বড় বাদশা আমি জীবনে এত হীরা মনি মুক্তা দেখলাম না এই টেন্ডা মৌলবী এত মনি মুক্তা কোথায় পাইলো এখন কান্তাছে আচ্ছা বাবা কিসের জন্য কাঁদে কইতাছে ওলি রে আল্লাহর ওলি আমার মেয়েটা মারা গেছে কয় কান্দা দিছে আচ্ছা বলুন তুমি কার জন্য কান্দে মেয়ের জন্য ধরে বলেন কার জন্য বাপে মেয়ের জন্য কানবে এটা স্বাভাবিক কিন্তু বাদশা মনে মনে কয় জি গো জি মরতে যদি আরেকটা দিন পরে তাহলে তো হীরা মণি মুক্তা সব আমার হইয়া যাইতো চিন্তা করছেন নি কয় না পুত্র সুখে গল্লয় টাকার সুখে আরে ভক্তবৃন্দ ইসাপুরের জমিনে আগত আশিকান জাকিরান তোমাদেরকে বলে যায় সেলিম সাহেবের গান গাইলে হাতে টাকা আসে না তোমার দয়ালের গান গাই টাকা আসে না আর যদি কোনো মাইয়া মানুষ বেহেলা লইয়া কয় পাগলার জীবন ধন্য হয়তো পাগলিরে পাইলে কথা কোন না আপনি আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে কথাটা কি কইছে শুনেন এই খুবই সে আপনি আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে এতটুকু ঠিক আছে এরপরে কি কইছে পাগলার জীবন ধন্য হয়তো পাগলিরে পাইলে এর কড়া জুতা মারলে খুশি হবেন আপনারা কোন কয়টা 10টা হইব সংখ্যা হইব তারেন না আপনারা 10-এর উপরে 10,000 কইতারেন না কথাটা এইভাবে ছিল আপনি আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে সালামের জীবন ধন্য হয়তো আমার নবীরে পাইলে কথা কোন ঠিক না বেঠিক পাগলার পাগলি ভাইলে আল্লাহর লাগাইছো নবীরে লাগাইছো তুই বিডিলে ভইরা থাক এই লাগি তোর বউবাসী হলো লয়ে যাক রাগ করেছেন আপনারা আপনি আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে আপনি আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে শিশুর মুখে ইসলাম দুলে শিশুরে কালে কথা কোন ঠিক না বেঠিক এটা নিয়ে কাজী নজরুল কেমনে কইছে জানেননি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর মাশাআল্লাহ মারহাবা আয় রে সাগর আজকের যত পাপী তাপি সব গুনাহে পেলর মাপি আজকের যত পাপী তাপি সব গুনাহে পেলর মাপি দুনিয়া হইতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি কানার ঘরের কানারা কয় বিশ্ব নবী আর কবি নজরুল কয় ত্রিভুবন আমাদের আমরা জানি দুজাহানের বাদশা আর কবি নজরুল কইছে ত্রিভুবনের বাদশা মানে বুঝাইলো আমরা যে দুই জগৎ পাড়ি দিয়েছি এই জগতের পরে আরেকটা জগতের খবর কবি নজরুলের কাছে আছে কথা কোন ঠিক না বিঠিক বাবারা ভাইরা আমার আমি আর দীর্ঘায়িত করব না বাবারা আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই আমি যে কথাটা বলছিলাম বাদশা কইতাছে জি মরতে আরেকটা দিন পরে মরতি তাহলে আমি হীরামণি মুক্তাগুলো পাইতাম বাবারে আমার জি তো মরে গেছে গা এই মিয়া তুমি এগুলো নিয়ে যাও তোমার মেয়েরে দাফন করছো কই পারিবারিক কবরস্থানে ওইখানে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এত আশা ধরে দেখাইছো আশা পূরণ না কইরা নেওয়ার মালিক তো তুমি তুমি তো এত নিষ্ঠুর না কেউ ফিরে কি মুরিদের উপরে নিষ্ঠুর হতে পারে কথা কোন পারে তাহলে আপনারা তো নিষ্ঠুর করে ফিরের নাম শুনলে টাকা বাইরে না নিজামউদ্দিন আউলিয়া ওনার মুরিদ ছিল আমির খসরু যিনি ফিরের জুতার লাগি আর সমস্ত সম্পত্তি বিলীন করে দিছে আছেন নি মনা শেখ 10 টাকাও যদি ফিরে মহব্বত এটাই ইবাদত এখানে বহুত শায়ররা আছে
আমার সর্বশেষ আমরা একটা জিগিরের প্রোগ্রাম আছে, এটার মধ্যে এই আমাদের আশিকি সাহেব আছে, এ পাগলা এত মধুর কণ্ঠে দয়ালের গান গায়, টাকা দিতে মনে চায় না। হান্নান শাহ আশিকি বেটা পাগলা, যেমন পাগলা এমন আশেক। তাহলে দয়ালের নাম গান গালে টাকা বেরো না, সিরি যদি লারা মারে বাপ রে বাপ, টাকা যেন উইরা ভরে। মুরব্বি ঠিকই গেছি, কথা কোন ঠিক না বেঠি? আরে মিয়া বেলা লইলে আমার চেয়ে বালা গান কেউ গান কে ধরতো না। কি করে পারবো মনে হয়? কি গান পারবো? একটা গান আমি আপনার ছোট্ট করে একটা গান শোনাই। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা না, আগে কি সুন্দর আমরা, আগে কি সুন্দর হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, কেবা হবে মেম্বার কেবা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর। এই গান বাদ দিয়ে আমার মুর্শিদের একটা শান বলে শেষ করে দিব। রাজি আছেন সবাই? আর রাজি আছেন? আইরে প্রাণের মুর্শিদ সেলিম শাহ, আইরে আমার বুকে আয়, ওরে তুমি বিনয় ত্রিভুবনে দয়াল, তুমি বিনয় ত্রিভুবনে আমার কোনো বান্ধব নাই, আই সেলিম শাহ মুর্শিদ আমার, আইরে আমার বুকে আই সেলিম শাহ মুর্শিদ আমার, আইরে আমার বুক, ওরে তুমি বিনয় ত্রিভুবনে মুর্শিদ, তুমি বিনয় ত্রিভুবনে আমার কোনো বান্ধব নাই, আই সেলিম শাহ, আই সেলিম শাহ ঈসাপুরি, আইরে আমার বুক, ওরে ফুলসের আর গো তারার মাঝে তুমি যদি তাকো নবীর সাজে, বই করি না কোনো কাজ সেলিম শাহ, বই করি না কোনো কাজ, তোমার মতো বান্ধব নাই, আই সেলিম শাহ ঈসাপুরি, আইরে আমার আই সেলিম শাহ ঈসাপুরি, আইরে আমার বুকে আয়, ওরে তুমি ছাড়ম ত্রিভুবনে মুর্শিদ, তুমি ছাড়ম ত্রিভুবনে আমার কোনো বান্ধব নাই, আই সেলিম শাহ ঈসাপুরি, আইরে আমার বুকে আয়। বাবারা ভাইয়ের আমার, বক্তা বসায় রেখে আলোচনা করা ঠিক না। আর আমাদের ধর্ম, আমি তো আপনাদের সন্তান। বাবারা ভাইয়ের আমার, যদি আবার কোন সময় হয় তো বাকি বিয়েটা করাই শেষ করি, কি করেন? আর তুই একটা বাবা বক্তা, আরো বাবা আরো দুটো বক্তা আছে ইনশাল্লাহ, আমার আরো 3 জন বক্তা আছে। আর আমার ভাই ইনশাল্লাহ সুরলে কণ্ঠে, উনি যদি কবি নজরুলের টান দেয় তাহলে বাবা আমি কি দিছি? আমার কি, আমার সে কত মধুর কণ্ঠ এই রাজা সাহেবের। বাবারা ভাইয়ের আমার, আসলে আমরা বুঝতে জানি না, আমরা এক এক ফুলের এক একটা গান, এক এক সব গানে নেওয়া দরকার আছে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পদরে, সেরে মসজিদ আমার মুর্শিদ। এটার ব্যাখ্যা আরেকদিন দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, নবী এবং নবীর আহলে বায়াতকে ভালোবেসে জীবনটা যেন উৎসর্গ করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।